ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। কেউ একজন আপনার লাইফে ফিরে আসতে চাইছে, বাট কি হতে চলেছে? সে যদি আসে তাহলে সে কি সত্যি আপনাকে মন থেকে ফিরে পাওয়ার জন্য আসছে, না কিছু অন্য কোনো কারণ? চলুন জেনে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আপনারা কিন্তু সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচি, জাত, ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না। শুধুমাত্র এনার্জি কানেক্ট হয়। এনার্জি কানেক্টের মাধ্যমেই সব কিছু জানা যায়। আপনার এনার্জি কানেক্ট হয় যে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্টটা করে নিচ্ছেন। যারা অলরেডি সাবস্ক্রাইবার তারা এনার্জি তো কানেক্ট করাই আছে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জি কানেক্ট করে নিন এবং ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে শেষ অবধি দেখুন। কয়েক মিনিটের ভিডিও, এটা দেখতে গেলেও আবার স্কিপ করলে কীভাবে হবে? স্কিপ করলে তখন দেখবেন আপনার এই যে আপনি যে দেখছেন সেটা হয়তো গোলমেলে হয়ে যেতে পারে বা নাও মিলতে পারে, ঠিক আছে? তাই জন্য স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করুন। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাক। কেউ একজন আপনার লাইফে ফিরে আসে, ইউনিভার্সকে ধন্যবাদ জানান। আপনারা কি ভাবছেন যদি সে ফিরে আসে তাহলে কি করবেন, কি করা উচিত আপনার? তার থেকে বড় কথা, তার মনে কি চলছে এই সময় সেটা জানা উচিত। কারণ মনে কি নিয়ে সে ফিরছে আপনার কাছে সেটা তো আগে ক্লিয়ার করা উচিত না? চলুন এবার জেনে নেওয়া যাক যে ফিরে আসবে সে কিসের জন্য ফিরে আসতে চলেছে। ওকে, যে আপনার লাইফে ফিরে আসতে চলেছে, যার সাথে আপনার কিছুদিন কথা হয়নি, কোনো ক্ষেত্রে হয়তো ঝামেলা বিবাদ হয়েছে, যার জন্য আপনাদের মধ্যে মতভেদ হয়েছে, যা পরবর্তীতে আপনাদের দুজনের থেকে আলাদা করে দিয়েছে। তো সে এখন আপনার কাছে ফিরে আসতে চাইছে। তো ফিরে আসার জন্য সেটা মন থেকে চাইছে, কারণ সে আপনাকে খুব মিস করছে। সে আপনার কথা, আপনার সাথে যতই ঝামেলা হোক না কেন, সে আপনার কথাই ভাবছে। যখনই সময় পাচ্ছে আপনার কথা ভাবছেন। কোনো ক্ষেত্রে সে বিজি হয়ে গেছে বা কোনো ক্ষেত্রে হয়তো সে কিছুতে আটকে গেছে, যার জন্য আপনাদের কোনো কারো ক্ষেত্রে থার্ড পার্টি এসে যাওয়ার কারণে, কোনো ফ্রেন্ড বা কোনো কেউ কিছু, এই যে থার্ড পার্টি যে আসে সে তার কারণে হয়তো আপনাদের কোনো ক্ষেত্রে ঝামেলা হয়েছিল বা হতে চলেছে। যাদের হয়নি তাদের হতে চলেছে। তো সেক্ষেত্রে বলে রাখি যে সে আপনার যে আপনার কাছে ফিরে আসতে চলেছে, যে ফিরে আসবে, সে কিন্তু আপনাকে নিয়েই ভাবেন, বাট কোনো ক্ষেত্রে আপনার সাথে সেইভাবে যোগাযোগ রাখছেন না, ঠিকমতো আপনার সাথে টাইমটা স্পেন্ড করছে না, যাতে কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে ঝামেলাটা হয়েছে এই কারণে, ঠিক আছে? সে যে ফিরে আসছে শুধুমাত্র আপনাকে ভালোবাসে, আপনার ভালোবাসার টানেই সে ফিরে আসছে। আর সেই ভালোবাসাটা আপনাকে বুঝতে হবে। সে প্রকাশ করতে চাইছে না, কোনো ক্ষেত্রে প্রকাশ করতে চাইছে না। আপনার ভালোবাসার মানুষটি, আপনার প্রিয় মানুষটি, সে প্রকাশ করতে চাইছে না, বাট সে খুবই ভালোবাসে আপনাকে। কিন্তু কোনো ক্ষেত্রে সবসময় যে প্রকাশ্যে আনলে সম্পর্ক খারাপ হয় এরকম কোনো ব্যাপার নয়। কোনো ক্ষেত্রে ওই প্রকাশ না করলে তখন সম্পর্ক ভেঙে যায়। তাই জন্য যখন যে পরিস্থিতি দেখবেন সেভাবে মানিয়ে চলতে থাকবেন। কখনোই নিজের মতো থাকবো বলে এরকম কোনো কিছু হয় না। যতটা পারবেন যেখানে যাবেন সেখানেই, আপনি ছেলে হোক বা মেয়ে যেই হোক না কেন, আপনি যেখানে যাবেন সেখানের মতো মানিয়ে চলবেন, ঠিক আছে?
আপনার লাইফে কেউ যেন ফিরে আসবে, সেটা হচ্ছে যে খুব ভালোভাবে ইন্ডিকেট করছে এটা। সে ফিরে আসবে আপনার জন্য, আপনারই জন্য সে ফিরে আসবে, সে অন্য কোথাও যেতে পারবে না। এবার আপনারা বুঝতেই পারছেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো তো, যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই কোনো ক্ষেত্রে ঝামেলা হোক না কেন, টাইমটা দেওয়া দরকার। টাইমটাই মোস্ট ইম্পর্টেন্ট, টাইমটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। টাইমটা না দিলে কীভাবে হবে, কোনো কাজ কীভাবে হবে? কোনো কোনো ক্ষেত্রে সে কিন্তু কনফিউজড হয়ে আছে, এখনও কনফিউজ আছে কী করবে। সে তার লাইফে কেরিয়ারের দিকে ছুটবে না আপনার দিকে আসবে, কোন দিকে যাবে সে খুঁজে পাচ্ছে না। একটু কনফিউজ তো আছে তার মধ্যে, যার জন্য এত সব প্রবলেম হচ্ছে। আশা করি বুঝতে পারছেন কী বলতে চাইছি। যদি এর থেকেও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কী বলবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।